এখানে একটা প্রবলেম আমরা দেখছি, এটাও নোড অ্যানালিসিসেরই প্রবলেম। এর আগে আমরা দেখেছি যে সমস্ত প্রবলেম, সেখানে আমরা কেবলমাত্র রেজিস্টার বা ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স এসব দেখেছি, কিন্তু এখানে আমরা এসি অ্যানালিসিস করব। ঠিক আছে, এসি অ্যানালিসিস কেন, কি দেখে বুঝলাম এখানে কি কি আছে, আরো এক্সট্রা কিছু কম্পোনেন্ট আমরা দেখতে পাচ্ছি। কি কি কম্পোনেন্ট দেখো, এখানে আমরা একটা ইন্ডাক্টর কয়েল দেখতে পাচ্ছি। ঠিক আছে, এক্সেল, যার এক্সেলটাকে কি বলে, এক্সেল এর নাম কি, এক্সেল কি জিনিস এটা, স্যার এক্সেল দিয়ে আমরা ইন্ডাকটিভ ডিনোট করি রিঅ্যাকটেন্স। ইন্ডাকটিভ রিয়াক্টেন্স। এটা হলো ইন্ডাকটিভ রিয়াক্টেন্স। ঠিক আছে, ইন্ডাকটিভ রিয়াক্টেন্স। তাহলে ইন্ডাকটিভ রিয়াক্টেন্সের মান এখানে বলে দিয়েছে হচ্ছে 10 কিলো ওহম। ঠিক আছে, 10 কিলো ওহম বলে দিল, কিন্তু তাহলে এর ইম্পিডেন্স কত হবে, এই ব্রাঞ্চটার ইম্পিডেন্স আমরা কি লিখতে পারি, 10 কিলো ওহম মানে শুধু লিখে দেবো কি এটার ইম্পিডেন্সটাকে, না স্যার, ওটাকে লিখবো স্যার জে এক্সএল বলে জে লিখবো। এক্সএল লিখতে হবে আমাকে। ঠিক আছে, এর ইম্পিডেন্স মানে অ্যাকচুয়ালি কিন্তু জে এক্সএল, হ্যাঁ, জে একটা গুণ হয়ে যাবে। আর এখানে যেরকম আছে এক্সি, এক্সি জিনিসটা কি, এটা হলো ক্যাপাসিটার যেটা দেওয়া আছে তার ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স। ঠিক আছে, এক্সি যে জিনিসটা, এক্সিটা হলো ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স। ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স। তাহলে এই ধরনের সার্কিটে কিভাবে সলিউশন করা হবে, এর ইম্পিডেন্স কত, এই ক্যাপাসিটেন্স যে ব্রাঞ্চটা আছে ওই ব্রাঞ্চের ইম্পিডেন্স কত, ওটার ইম্পিডেন্স কি লিখবো, মাইনাস জে মাইনাস এক্সি। জে ইন্টু এক্সি। ঠিক আছে, এবার এখানে দেওয়া আছে এক্সএল এক্সি করে দেওয়া আছে, অনেক সময় নাও দেওয়া থাকতে পারে, এখানে শুধু ক্যাপাসিটেন্সের ভ্যালু দেওয়া থাকবে, এখানে তখন হয়তো শুধু ইন্ডাক্টরের ইন্ডাকটেন্সের ভ্যালুটা দেওয়া থাকবে, তখন তোমাদেরকে কিন্তু কি করতে হবে, তখন এক্সি আর এক্সএল এর ভ্যালুটা বার করে নিতে হবে। ঠিক আছে, যদি ধরো ক্যাপাসিটেন্সের ভ্যালু স্যার বলে দেওয়া আছে সি, সাপোজ বলে দেওয়া আছে 2 মাইক্রোফ্যারাড, তখন তোমরা কি করে বার করবে, এক্সির ভ্যালু বার করবে ফার্স্টে 1/2 পাই এফসি, এই ফর্মুলা লাগিয়ে তোমরা ক্যাপাসিটেন্সের ভ্যালুটাকে এখানে বসাবে, এখানে সি এর ভ্যালু যেটা দেওয়া থাকবে কোশ্চেনে সেটা বসিয়ে দেবে, এবং সেটাকে ফ্যারাডে কনভার্ট করবে অবশ্যই, এবং তাহলে তোমরা ওহমটা পেয়ে যাবে, কত ওহম হচ্ছে সেটা পেয়ে যাবে ইন্ডাকটিভ রিয়াক্টেন্সটা। কিন্তু এখানে ডাইরেক্টলি আমার এক্সির ভ্যালুটাই বলে দিয়েছে, অথবা যদি ধরো শুধু ইন্ডাক্টারটার ভ্যালু বলে দেওয়া থাকতো, তখন আমরা কি করতাম, তখন এক্সেল আমরা বার করতাম ফার্স্টে, এক্সেল কিভাবে বার করতাম, 2 পাই ইন্টু এফ এল। ঠিক আছে, 2 পাই ইন্টু এফ এল দিয়ে আমরা বার করতাম, এল এর ভ্যালু ধরো দেওয়া আছে সেরকম ক্ষেত্রে, এবং ফ্রিকোয়েন্সিটাও কোশ্চেনে বলে দেওয়া থাকবে কত ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, কিন্তু এখানে ওসব আমাদের করার দরকার নেই, কারণ আমাদের এখানে অলরেডি ডেটাগুলো দেওয়া আছে। তাহলে এবার দেখো কিভাবে করা যায়। স্যার এখানে যে ভোল্টেজটা দিয়েছে সেটা আরএমএস ফেজার ফর্মে আরএমএস দিয়েছে না ম্যাক্সিমামে দিয়েছে? এটা আরএমএসই দিয়েছে, কিছু না বলা থাকলে ধরে নেবে এটা আরএমএসই দিয়েছে। ঠিক আছে। হুম। আচ্ছা, তাহলে এবার সার্কিটের মধ্যে এই সার্কিটের নোড কটা আছে বলো, এই সার্কিটের নোড কটা দেখতে পাচ্ছ বলো। স্যার তিনটে। হ্যাঁ, এটাও একটা নোড, কারণ এখানেও দুটো এলিমেন্ট যুক্ত আছে। ও তাহলে স্যার তিনটে নয়। 4টে বেসিক্যালি, কিন্তু আমার এই নোডটাকে ধরে আমার কোনো কাজ হবে না, কারণ এই নোডের ভোল্টেজ যদি কোশ্চেনে চাই তাহলে বার করতে হবে। ধরো কোশ্চেনে আমাকে চাইনি, আমাকে কোশ্চেনে ধরো এই দুটোই চেয়েছে খালি। হুম। তখন আমরা কি করব, এখানে কি বার করতে বলেছে, কোন কোন নোডের ভোল্টেজ বার করতে বলেছে, এখানে কোশ্চেনে কিছু ক্লিয়ার বলেন। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি এটাকেও একটা নোডই ধরে নিচ্ছি আমরা, কারণ এই নোডের ভোল্টেজ ইজিলি তো দেওয়াই আছে না, ওটা ওই জন্য বলেনি, এটা তো দেখতেই পাওয়া যাচ্ছে, এটা হলো ভি3। ঠিক আছে, আর এটা হলো রেফারেন্স নোড, ধরো এটা ধরো রেফারেন্স নোড, এটাকে রেফারেন্স নোড ধরলাম, এখানে ভোল্টেজ আমরা কত ধরবো তাহলে, এটা হচ্ছে 0, 4টে নোড। ঠিক আছে, যেখানে আমার 2 বা 2 এর বেশি এলিমেন্ট যুক্ত আছে সেখানেই আমরা নোড ফর্ম করে বলবো, তাহলে এটাও একটা নোড, এটাও একটা নোড, এটাও একটা নোড, আর নিচের এগুলো মিলে একটা নোড, এটাকে বলবো রেফারেন্স নোড ধরে নিলাম।
তাহলে বলো ফার্স্টে আমরা ভি ওয়ান সমান কত লিখতে পারি? ভি ওয়ান সমান কত লিখতে পারি? নোড অ্যানালিসিস থেকে বলো। এখানে ভোল্টেজ বলে দেওয়া আছে, কিন্তু এটা হলো একটা ভোল্টেজ সোর্স। এটা কি ধরনের ভোল্টেজ সোর্স? এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, 12 ভোল্ট, অ্যাঙ্গেল 0 ডিগ্রি। অ্যাঙ্গেল 0 ডিগ্রি মানে ফেজ অ্যাঙ্গেলটা 0। আর এটা হচ্ছে কি কারেন্ট সোর্স? এটা হলো একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, 4 অ্যাঙ্গেল 0 ডিগ্রি বলে দেওয়া আছে। তাহলে ভি ওয়ান সমান কত? ভি ওয়ান সমান বলো কত হবে ফার্স্টে? ভি ওয়ান পারো স্কোয়ার। at an angle 0 ভি ওয়ান মানে বেসিক্যালি কি, ভি ওয়ান আর জিরো রেফারেন্স নোড, এই দুটোর মাঝে কে আছে? খালি এই ভোল্টেজ সোর্সটাই আছে। তার মানে ভি ওয়ান সমান আমরা ই লিখে দিতেই পারি, কারণ ভি ওয়ান মাইনাস জিরো ইজিক্যাল টু ই। আমি আর জিরোটা লিখলাম না, লিখলেও লেখা যেত ভি ওয়ান মাইনাস জিরো ইজিক্যাল টু ই বেসিক্যালি। তাহলে আমরা লিখতে পারি ভি ওয়ান ইজিক্যাল টু কত? ভি ওয়ান ইজিক্যাল টু হচ্ছে ই, মানে এখানে কোশ্চেনে বলে দেওয়া আছে 12 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি, 12 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি ভোল্ট। এত ভোল্ট, এটা হলো আমার ভি ওয়ান। ঠিক আছে, এটা হলো আমার ভি ওয়ান, একটা ভোল্টেজ বেরোলো। এবার এই 2 নম্বর নোডে এসো। 2 নম্বর নোডটাকে যদি বার করতে হয়, এখানে কি কি ধরবে তুমি? একটা কারেন্টের ডাইরেকশন তো ধরতে হবে। তো তুমি ধরো এদিকে কারেন্ট এসছে এখান দিয়ে, এইদিকে একটা কারেন্ট আসছে। আবার ধরো এদিকে একটা কারেন্ট আসছে, আর এদিকে একটা কারেন্ট নিচের দিকে নামছে। ঠিক আছে, তাহলে বলো দেখি এই ভি টু নোডের সাপেক্ষে নোড ইকুয়েশনটা কি হবে? 2 নম্বর নোডের সাপেক্ষে আমরা কি লিখতে পারি? 2 নম্বর নোডে যদি কেসিএল অ্যাপ্লাই করি, ইনকামিং কারেন্ট কে কে আছে? একটা ইনকামিং হচ্ছে ভি ওয়ান ভি মাইনাস ওয়ান ভি টু, মাইনাস ভি2 হ্যাঁ, ডিভাইডেড বাই 0.5 ইন্টু 10⁻³ ওহম। হ্যাঁ, 0.5 × 10⁻³ এটা কিন্তু করবে। দেখো এগুলো কিন্তু সব ওহম, কিলো ওহমে দেওয়া আছে। কিলো ওহমে রেখে করবে না, প্রবলেম ভুল হয়ে যাবে। সব ওহমে নিয়ে যাবে, দিয়ে করবে। তা না হলে অনেক ভুল হওয়ার চান্স থাকে। 10⁻³ কেন করলাম বুঝতে পারলে? 10⁻³ করলাম কারণ এই 0.5 কিলো ওহম আছে, কিলো ওহমটাকে ওহমে নিয়ে গেলাম। ঠিক আছে, আর একটা ইনকামিং কে আছে? এইটা। এটা কত? এই কারেন্টটা কত? ভি3 মাইনাস ভি2 ডিভাইডেড বাই কত? ভি3 মাইনাস ভি2 ডিভাইডেড বাই 2 ইন্টু 10⁻³ 2 ইন্টু 10⁻³ এত অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই দুটো কারেন্টের সমষ্টি ইজিক্যাল টু কি? ইনকামিং কারেন্ট ইকুয়ালস টু আউটগোয়িং কারেন্ট। আউটগোয়িং কারেন্ট কে আছে? একটাই আছে এদিকে। এই কারেন্টটা কত? ভি2 ডিভাইডেড বাই স্যার জে ইন্টু 10 ইন্টু জে 10⁻³ ইন্টু ওহম, জে ইন্টু 10⁻4 ওহম। 10 ইন্টু 10⁻³ জে ইন্টু 10 ইন্টু 10⁻³ এরকমই রাখো। ঠিক আছে, এবার দেখো একটা জিনিস হচ্ছে, এই 10⁻³ গুলো কেটে যাবে, এদিকে আর ওদিকে 10⁻³ গুলো কেটে যাচ্ছে এক্ষেত্রে। এটাকে ফার্স্টে কেটে দাও, তাহলে সুবিধা হবে। স্যার হ্যাঁ, স্যার এই V1 এ স্যার এটা স্যার V1 থেকে রেফারেন্সের এইদিকে স্যার এটা 12 ব্যাটার্ন এর 0 হলো। হ্যাঁ। আর স্যার V1 থেকে এইদিকে তো একটা R1 আউটগোয়িং ছিল স্যার, এটা তখন না, আমি এই দুটো নোডের মধ্যে দেখছি না। যখন স্যার V1 নোডে ইয়ে অ্যাপ্লাই করলে, যেমন V2 টাতে স্যার এটা এইদিকে ইনকামিং, এটা ইনকামিং, V1 নোড এটা একটা R1 এইদিকে স্যার আউটগোয়িং হচ্ছে। কিছু দেখো, তুমি যদি এই ব্রাঞ্চের কারেন্টটা জানতে, বা এই ব্রাঞ্চের যদি তুমি কারেন্টটা জানতে, ঠিক আছে, তাহলে তুমি ভি2 ভোল্টেজ কিভাবে লিখতে? এই ব্রাঞ্চের কারেন্ট ইনটু এক্সএল দিয়ে গুণ করে দিতে না তাকে। এরকম ভাবেই তোমার এখানে কারেন্টের পরিবর্তে তোমার এখানে একটা, ধরো এই ব্রাঞ্চে তোমার কারেন্টও জানা আছে, এখানে তোমার রেজিস্ট্যান্সটাও জানা আছে, তাহলে তুমি ভি2 সমান কি লিখতে? ধরো তুমি কারেন্ট যেটা আছে এর মধ্যে, এই ইন্ডাক্টরের মধ্যে, সেটাও জানো, আর এর রিঅ্যাকটেন্সটাও জানো, তখন তুমি করে দিতে না। এর মধ্যে কারেন্ট সাপোজ I2 কারেন্ট যাচ্ছে, ইনটু জে এক্সএল করে দিতে। তো তখন কি তুমি এটা ভাবতে যে এই নোডটা এই ভি1 এর সঙ্গে জুড়ে আছে, ভি3 এর সঙ্গে জুড়ে আছে, সব কি তুমি ভাবতে? তোমার যদি এই কারেন্ট জানা থাকে আর এই ভোল্টেজটা জানা থাকে, তুমি তো সিম্পলি এই ভোল্টেজটা বার করার জন্য, ভি2 ভোল্টেজ লেখার জন্য, ভি2 আর রেফারেন্স এই দুটোর মধ্যে কনসিডার করতে, দিয়ে তুমি এই কারেন্টের সঙ্গে এই ভোল্টেজ গুণ, মানে এই কারেন্টের সঙ্গে এই রিঅ্যাকটেন্স গুণ করে ভোল্টেজটা লিখে দিতে। ঠিক সেরকম ভাবেই এখানেও আমার এখানে নোড কানেক্টেড থাকুক না, কিন্তু আমার এই ভি1 আর রেফারেন্স এদের মধ্যে এছাড়া আর কোনো কিছু আছে কি? এখানে 0 আছে, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, তাহলে এই ভোল্টেজটা যুক্ত হয়ে জিরোর সঙ্গে এই 12 অ্যাঙ্গেল 0 এটা যুক্ত হয়ে এই পয়েন্টে এসে পৌঁছাচ্ছি। এর মাঝে তো আর কিছু নেই। এই যে লাইনটা, এইটুকুর মধ্যে আমরা ভাবি না,
এইটুকুর মধ্যে ভাবলে, এছাড়া তো আর আমার কাছে কিছু নেই। তাহলে এই জায়গাকার ভোল্টেজটা আমরা পেয়ে যাব, এবং ওটা কত হবে, ওটার মধ্যে খালি রেফারেন্স এবং এই আমার V1, এই দুটোর মধ্যে কিন্তু এইটা ছাড়া আর কিছু নেই, সে কারণে ওটাকে আমরা ডাইরেক্টলি লিখে দেবো। ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা, এবার কি লিখতে পারি, এবার হচ্ছে এটা কি হবে এবার, দেখো দুদিকে 10⁻³ কেটে যাবে, দুদিকে 10⁻³ কেটে যাবে নিচের পার্টগুলো, তাহলে এখানে কি থাকবে, V1 মাইনাস V2 ডিভাইডেড বাই কত, 0.5। নিচের 10⁻³ গুলোকে কেটে দিচ্ছি, এই 10⁻³, এই 10⁻³ এই 10⁻³ এগুলো ক্যান্সেল করে দিচ্ছি আর কি, প্লাস V1 মাইনাস V2 বাই 2, V1 মাইনাস V2 বাই 2 ইকুয়ালস টু কত, V2 ডিভাইডেড বাই J10, J10, ঠিক আছে। আচ্ছা, এটাকে যদি আমরা উপরে তুলে দিই তাহলে কত হবে, মানে 2 হয়ে যাবে, এটা 2V1, 2 ইন্টু V1 মাইনাস V2 হয়ে যাবে, ঠিক আছে, 2 ইন্টু V1 মাইনাস V2, সরি এটা তো V3 হবে, এটা তো V3, এটা হচ্ছে V3, প্লাস হচ্ছে হাফ ইন্টু V3 মাইনাস V2, V3 মাইনাস V2 ডিভাইড ইকুয়ালস টু হচ্ছে কত, V2 ডিভাইডেড বাই J10, V2 ডিভাইডেড বাই J10। এবার V1 এর ভ্যালু কত আমরা জানি, V1 এর ভ্যালুটাকে আমরা এখানে বসিয়ে দিতে পারি, কিন্তু তার আগে আমরা একটু রেশনালাইজ করে নিলে বেটার হবে, কারণ নিচে এখানে 2 আছে আর এখানে আমার J10 আছে, তাহলে আমরা 10 যদি উপরে, আর 2 আর 10 এদের লসাগু কত, 10ই হয়, তাহলে আমরা এটাকে 10 দিয়ে উপরে গুণ করে দিই, তাহলে এটা 20 হয়ে যাবে, 20 ইন্টু V1 মাইনাস V2, ঠিক আছে, লসাগুটা দিয়ে গুণ করছি, আর এখানে 10 ইন্টু 20 ইন্টু, না এটা হ্যাঁ 10 দিয়ে আমরা গুণ করব, তাহলে 10 আর নিচে হচ্ছে 2 আছে, তাহলে এখানে 5 হয়ে যাবে, 5 ইন্টু V1 মাইনাস V3 মাইনাস V2 ইকুয়ালস টু কত হয়ে যাবে, ইকুয়ালস টু আমরা 10 দিয়ে গুণ করেছি, তার মানে শুধু এখানে V2 বাই J হয়ে যাবে, বা শুধু যে Jটা নিচে আছে ওটাকে আমরা উপরে তুললে মাইনাস J হয়, মাইনাস J ইন্টু V2, এটা হয়ে যাবে ইকুয়েশন। এবার এই যে সমীকরণটা পেলাম, এখানে আমরা V2র কম্পোনেন্ট গুলোকে একসাথে নিয়ে নেবো, V2 গুলোকে একসাথে রাখবো, V3 গুলোকে একসঙ্গে রাখবো, আর V1টাকে আলাদা রাখবো। V1 এর ভ্যালু আমরা জানি, সেটাকে এবার বসিয়ে দেবো। তাহলে এবার বলো, V1 এর ভ্যালু আমরা জানি, আর V2 গুলোকে একসাথে যদি রাখতে চাই, তাহলে এখানে ফার্স্টে 20 ইন্টু V1 এটাকে একসঙ্গে রাখলাম, V2 সঙ্গে কে আছে, V2 সঙ্গে যুক্ত আছে আমার, গুণ হয়ে আছে 20, আর কে আছে এদিকে, এখানে একটা -5 V2 আছে, মানে +5, আর ওদিক থেকে একটা V2 চলে আসবে, মানে ওখানে আছে J V2, তাহলে এখানে মাইনাস কমন নেওয়া আছে অলরেডি, এদিকে এলে ওটা প্লাস J হয়ে যায়, তাহলে এটা মাইনাস Jই থাকলো, মাইনাস J, আর V3 সঙ্গে কে আছে, +5 ইন্টু V3, 5 ইন্টু V3, দ্যাট উইল বি ইকুয়াল টু 0, ঠিক আছে। স্যার একবার ব্যাক করবেন হ্যাঁ একটা পেজ, বলো। স্যার এখানে যেটা আছে মানে নিচের দিক থেকে স্যার সেকেন্ড লাইনটা দেখুন, এইটা, ওটা নিচে স্যার 2 ছিল, হ্যাঁ 20 দিয়ে স্যার ভাগ করলে তো 10 হবে না, স্যার 10 ছিল, ইন্টু 10 V3 দিয়ে মাইনাস ভাগ V2 করেছে না, স্যার। 10 10 দিয়ে দিয়ে গুণ করেছি, করেছিলেন। 10 দিয়ে গুণ করেছি, 10 দিয়ে গুণ ও করেছি, ঠিক আছে ঠিক আছে, 10 দিয়ে গুণ ও করেছি, সরি সরি, 2 আর 10 এর লসাগু হচ্ছে 10, হ্যাঁ, তো সেই 10টা দিয়ে গুণ করেছি, তাহলে এখানে 20, ঠিক আছে, তাহলে এখানে 20 ইন্টু V1 এর ভ্যালু কত, V1 এর ভ্যালু আমরা জানি, V1 এর ভ্যালু হচ্ছে এইটা 12 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, 12 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0, মানে 12 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি, এটা লেখাও যা না লেখাও তাই, মাইনাস V2 হচ্ছে কত, 25 মাইনাস J, 25 মাইনাস J প্লাস 5 V3, প্লাস 5 V3 ইকুয়াল টু হচ্ছে 0,
তার মানে আলটিমেটলি আমরা লিখতে পারি এখানে যে 25 মাইনাস জে, 25 মাইনাস জে ইন্টু, মানে মাইনাস মাইনাস 25 মাইনাস জে ইন্টু V2 প্লাস 5 ইন্টু V3 প্লাস 5 ইন্টু V3 ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 240, মাইনাস 240। এটাকে যদি আমরা মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে 25 মাইনাস জে, 25 মাইনাস জে ইন্টু V2 মাইনাস 5V3 মাইনাস 5V3 ইকুয়ালস টু হচ্ছে প্লাস 240, প্লাস 240। ঠিক আছে, অ্যাট অ্যান অ্যাঙ্গেল জিরোটা আর লিখলাম না, কারণ লিখতেও পারো তোমরা চাইলে এখানে জিরো অ্যাট অ্যান অ্যাঙ্গেল লিখতেও পারো, আবার নাও লিখতে পারো, কারণ দুটোর মিনিং একই। তাহলে এটা আমাদের 1 নম্বর সমীকরণ হয়ে গেল। এর আগে কোনো সমীকরণ আমরা লিখেছিলাম? সমীকরণের নাম্বারিং কিন্তু আমরা এর আগে করিনি। ঠিক আছে, এবারে আমরা চলে আসবো এই প্রবলেমটাতে। এই ছবিটাকে আমরা এখানে কপি করব। স্যার এটাকে কমপ্লেক্স ফর্মে রেখে দেবো? কমপ্লেক্স ফর্মেই রাখো আপাতত, তারপরে দেখছি আরেকটা ইকুয়েশন তো বার করি। ইয়ে দেখো, এই যে প্রবলেমটা এলো, এখানে আমরা আরেকটা, মানে এইখানে কারেন্ট তো ধরিনি এখনো, এটাতে আমরা ধরে নিচ্ছি এইদিকে কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি এই ব্রাঞ্চে এইদিকে কারেন্ট যাচ্ছে। এবার 3 নাম্বার নোডে কেসিএল অ্যাপ্লাই করো। কি লিখতে পারি আমরা 3 নাম্বার নোডে কেসিএল অ্যাপ্লাই করে? আমরা লিখতে পারি একটা আউটগোয়িং হচ্ছে V3 মাইনাস V2 ডিভাইডেড বাই কত, 2। V3 মাইনাস V2 ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3 প্লাস আরেকটা আউটগোয়িং কোনটা, এই দিকে আসছে নিচের দিকে, এটা কত, V3 মাইনাস 0, মাইনাস 0টা আর লিখলাম না, V3 ডিভাইডেড বাই মাইনাস জে গণিত 5 গণিত 10 টু দি পাওয়ার 3। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের একটা আরেকটা আউটগোয়িং। আরেকটা আউটগোয়িং কি আছে এইখানে, এই 4 মিলি অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ারকে আমরা কি লিখতে পারি, 4 ইন্টু 10 টু দি পাওয়ার কত, মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ারে লিখলে, অ্যাম্পিয়ারে লিখবে সবসময়, সবসময় সবকিছুকে অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার, ফ্যারাডে বা ওহমে লিখবে। ঠিক আছে, রেজিস্ট্যান্সটাকে, ইন্ডাকটেন্স থাকলে তাকে হেনরিতে লিখবে। সবসময় এরকম মিলি বা মাইক্রো এরকম ইউনিটে রাখবে না, যা করবে সব দিকে সেম টাইপের করবে। তাহলে এটা 10 টু দি পাওয়ার 3 মাইনাস 3 হয়ে গেল। তাতে সুবিধা কি হলো দেখো, এইদিকে আমাদের এগুলো 10 টু দি পাওয়ার 3 নিচে গুণ আছে, এটা উপরে চলে গেলে কি হয়, 10 টু দি পাওয়ার মাইনাস 3 হয়ে যায় না দুটোই। এই যে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3 আছে, এটা যদি আমরা উপরে লিখতাম তাহলে উপরে 10 টু দি পাওয়ার মাইনাস 3 লিখতাম। এটাকেও 10 টু দি পাওয়ার 3 আছে, এটাকে উপরে লিখলে 10 টু দি পাওয়ার মাইনাস 3 লিখতাম। আর এদিকেও 10 টু দি পাওয়ার মাইনাস 3 আছে, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 3 গুলো কেটে যেত। আমি ডাইরেক্টলি ওটাকে কেটেই লিখবো এবার, ওইদিকেও মাইনাস 3টাকে উড়িয়ে দেবো। এদিকে হয়ে যাবে কত, V3 মাইনাস V2 ডিভাইডেড বাই অনলি 2 হয়ে যাবে, প্লাস এখানে হয়ে যাবে আমার V3 ডিভাইডেড বাই মাইনাস জে ইন্টু 5, জে ইন্টু 5। আর এদিকে আমাদের হয়ে যাবে প্লাস, আচ্ছা এটা ইকুয়াল টু 0, ইকুয়েশনটা কমপ্লিট ছিল না, এটা ইকুয়াল টু 0 প্লাস 4 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ইকুয়ালস টু কত, 0, ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এটাকে আমরা যদি আরেকবার ওখানে সাজিয়ে লিখি, আচ্ছা এখানে দেখো, এবার হচ্ছে আমার এখানে নিচে কে আছে, 2 আছে, আর এখানে 5 আছে। 2 আর 5-এর লসাগু কত, 10, 10 দিয়ে গুণ করে দেবো উপর নিচে, মানে উপরে 10 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, সব দিকে। তাহলে এদিকে 10 দিয়ে গুণ করলে কত হয়, উপরে 5 পড়ে থাকবে, 5 ইন্টু V3 মাইনাস V2 পড়ে থাকবে, V3 মাইনাস V2। আচ্ছা আচ্ছা, মাইনাস জে আছে, এটাকে আমরা উপরে যদি তুলি এটা প্লাস জে হয়ে যাবে, উপরে লিখলে এটা প্লাস জে হয়ে যাবে, যেটাকে নিয়ে আর আমরা ভাববো না। এবার হচ্ছে 10 দিয়ে গুণ করেছি, 10-এর সঙ্গে 5 ভাগ গেলে কত থাকে, উপরে 2 হয়ে থাকে, 2 ইন্টু V3 হয়ে যাবে, এটা 2 ইন্টু V3।
প্লাস আমরা কি করেছি 10 দিয়ে গুণ করেছি, 10 দিয়ে গুণ মানে 4 10 40, এটা 40 হয়ে যাবে, 40 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এটাকে 0 ডিগ্রিটা তোমরা লিখতেও পারো নাও লিখতে পারো, যদি 0 ডিগ্রি থাকে নাও লিখলেও চলবে, ঠিক আছে, কিন্তু অন্য যদি ডিগ্রি থাকতো তাহলে লিখতেই হতো। এবার হচ্ছে V3 আর V2, এখানে -5 ইন্টু V2 আছে, একটাই V2 আছে, আর V3 সঙ্গে কে আছে, এখানে 5 আছে, 5 প্লাস J2, 5 প্লাস J2, এই আরেকটা V3 আমার আছে, এই দুটো V3 যোগ করে দিলাম ইকুয়ালস টু, আমরা 40টাকে এইদিকে লিখছি, 40 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি, অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এটা যদি আমরা মাইনাস দিয়ে দুদিকে গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে 5V2 মাইনাস কত, -5 প্লাস J2 ইন্টু V3, -5 ইন্টু -5 প্লাস J2 ব্র্যাকেটের মধ্যে টোটালটা ইন্টু V3 ইকুয়ালস টু হচ্ছে কত, 40 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এইটা হয়ে গেল আমাদের 2 নাম্বার সমীকরণ। তাহলে 1 আর 2 নাম্বার সমীকরণটাকে এবার আমরা একসাথে লিখবো, দিয়ে দেখো একটা ইকুয়েশন পাচ্ছি, মানে দুটো ইকুয়েশন দুটো আননোন। এই একটা ইকুয়েশন আমরা আগে পেয়েছি, এটা 1 নম্বর সমীকরণ। এটা 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। এবার এই যে দুটো সমীকরণ দেখো এখানে কটা আননোন আছে, এই দুটো সমীকরণের মধ্যে আননোন কে কে, আমার V2 একটা অজানা কোয়ান্টিটি আর একটা হচ্ছে V3 অজানা কোয়ান্টিটি, এবং দুটো সমীকরণ, ঠিক আছে। তাহলে এগুলোকে আমাদের করার একটা সহজ উপায় হচ্ছে এগুলোকে আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখবো, ঠিক আছে। ম্যাট্রিক্স ফর্মে কিভাবে লেখা যায় বলো? ম্যাট্রিক্স ফর্মে আমরা এই V2 আর V3 এর যে কোএফিসিয়েন্ট গুলো আছে সেগুলোকে একসঙ্গে লিখবো। V2 এর কোএফিসিয়েন্ট কে আছে, ফার্স্ট ইকুয়েশনে 1 নাম্বার সমীকরণে V2 এর কোএফিসিয়েন্ট কে, মানে V2 এর সঙ্গে যুক্ত কে আছে, কাকে গুণ 25 করে, মাইনাস জে। 25 মাইনাস জে আমার গুণ হয়ে আছে, তাহলে ওটাকে একসঙ্গে একবারে লিখবো আমি, ঠিক আছে। তো 25 মাইনাস জে আছে। আচ্ছা, একটু গ্যাপ দিয়ে আমরা লিখবো, মানে এটা হচ্ছে ফার্স্ট ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্ট, ঠিক আছে, ফার্স্ট রো 1 কলম 1, ঠিক আছে। তারপরে ওই ফার্স্ট রোতেই আমরা আরেকটা যে V3 যে কোএফিসিয়েন্ট কে আছে -5 আছে সেটাকে লিখে ফেললাম, ঠিক আছে। এটা আমাদের কত ইনটু কত অর্ডারের ম্যাট্রিক্স হবে, দেখো এটা হচ্ছে আমার 2 ইন্টু 2। 2 ইন্টু 2 অর্ডারের ম্যাট্রিক্স হবে। যদি এখানে তিনটে ইকুয়েশন থাকতো তখন 3 ইন্টু 3 অর্ডারের ম্যাট্রিক্স হতো। এখানে আমার দুটো ইকুয়েশন এবং দুটো আননোন, তো আমাদের 2 ইন্টু 2 অর্ডারের ম্যাট্রিক্সই হবে। তাহলে ফার্স্ট এলিমেন্টটা হলো 25 মাইনাস জে, তারপরেরটার কোএফিসিয়েন্ট কি আছে -5। আচ্ছা, তারপরে আমার সেকেন্ড লাইনে চলে এসো, সেটা আমার হবে সেকেন্ড রো এর ফার্স্ট কলম, এখানে আমার কি হবে, কোএফিসিয়েন্ট কি আছে 5 আছে। তারপরে একটু গ্যাপ দিয়ে কাকে লিখবো, -5 প্লাস J2, -5 প্লাস J2, এটা আমাদের হয়ে গেল সেকেন্ড রো এর সেকেন্ড কলম। টোটালটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে করে দিলাম, খালি কোএফিসিয়েন্ট গুলোকে লিখেছি, লক্ষ্য করে দেখো। আমরা কিন্তু তারপরে এটাকে এখানে কি লিখবো, V2, আর এখানে আমরা লিখবো V3, ঠিক আছে। তোমরা দেখো, তোমরা যদি এই ম্যাট্রিক্সের গুণটা করো না, এটা কত অর্ডারে কত ইন্টু কত অর্ডারের ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2 ইন্টু 2 অর্ডারের ম্যাট্রিক্স, ঠিক আছে। আর এটা কত অর্ডারের ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2 ইন্টু 1 অর্ডারের। দুটোর যদি আমরা গুণ করি তাহলে কত অর্ডারের ম্যাট্রিক্স পাবো, 2 ইন্টু 1। তোমরা এটাকে গুণ করে ভেঙে দেখো, গুণ করে দেখবে এই দুটো ইকুয়েশনই আসছে। তার মানে দুটো ইকুয়েশনকে আমরা ম্যাট্রিক্স ফর্মে এইভাবে লিখতে পারছি। এই কারণে এটা ইকুয়ালস টু আমার হয়ে যাচ্ছে 240 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি, 240 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি, ঠিক আছে। আর এখানে হয়ে যাচ্ছে 40 অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি, ঠিক আছে। এইভাবে আমরা ব্যাপারটাকে লিখতে পারি। এরপরে আমরা যদি V2 আর V3 এর মান বার করতে চাই তাহলে কি করতে পারি, দেখো এটা আমাদের তো একটা ম্যাট্রিক্স হলো,
সাপোজ এটাকে আমরা এরকম ভাবতে পারি তো, এটা স্যার একটা এটা ম্যাট্রিক্স। ক্যালকুলেটরে সলভ করা যায় না এটা যে দিয়ে যেগুলো আছে ম্যাট্রিক্সের? এটা দেখতে হবে, আমার ঠিক খেয়াল পড়ছে না, একটু দেখো দেখি হাসিরুল, তোমার ক্যালকুলেটরে যে বসিয়ে করা যাচ্ছে নাকি, যাই সম্ভবত। দুটো ম্যাট্রিক্স মানে ধরো এ ইন্টু এক্স, আমরা যদি এটাকে একটা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স ধরি, এই 25 মাইনাস জে মাইনাস 5 5 মাইনাস 5 প্লাস জে 2, এটাকে আমরা একটা ম্যাট্রিক্স 2 ইন্টু 2 অর্ডারের ম্যাট্রিক্স, এটাকে আমরা সাপোজ এ ম্যাট্রিক্স নাম দিলাম, ঠিক আছে? 2 ইন্টু 2 অর্ডারের ম্যাট্রিক্স যাকে আমরা এ ম্যাট্রিক্স নাম দিলাম, আর ভি2 ভি3 এটাকে আমরা সাপোজ ভি ম্যাট্রিক্স নাম দিলাম, ঠিক আছে? আর এদিকে আমাদের সাপোজ যেটা আছে, এটা ভিটা কত অর্ডারের ম্যাট্রিক্স, 2 ইন্টু 1 অর্ডারের ম্যাট্রিক্স। তার সঙ্গে এদিকে যে জিনিসটা আমরা পাচ্ছি এটাকে আমরা সাপোজ বলছি একটা বি ম্যাট্রিক্স, ঠিক আছে? বি ম্যাট্রিক্স, বিটা কত অর্ডারের ম্যাট্রিক্স, বি মানে কোনটা, এইটা, এই 240 আর নিচে 40, এটাকে আমরা বি ম্যাট্রিক্স বলছি, এটা হচ্ছে 2 ইন্টু 1 অর্ডারের ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা ভি সমান লিখতে পারি কি, ভি সমান আমরা লিখতে পারি এ ইনভার্স বি। ভি ম্যাট্রিক্স সমান আমরা বলতে পারি এ ইনভার্স বি। ভি ম্যাট্রিক্স ইকুয়ালস টু হচ্ছে আমার এ ম্যাট্রিক্স যেটা আছে তার আমরা যদি ইনভার্স লিখি, এ ইনভার্স ইন্টু বি, ঠিক আছে? তার মানেটা কি, তার মানে এ ম্যাট্রিক্স মানে আমার যে এই জিনিসটা আছে না, এই যে জিনিসটা এর আমরা ইনভার্স করব, এর ইনভার্স করব, তার সঙ্গে এটাকে গুণ করে দেবো, তাহলেই আমাদের বেরিয়ে যাবে, তাহলে আমাদের ভি1 আর ভি2 অ্যান্সারটা বেরিয়ে যাবে। এই পদ্ধতিতে এটাকে সমাধান করতে হবে। হাসিবুল দেখলে এটা করা যাচ্ছে নাকি এই কমপ্লেক্স স্যার নাম্বার দিয়ে? হ্যাঁ, ম্যাট্রিক্সে বসালাম স্যার 2 ইন্টু 2 অর্ডারে, তো 25 মাইনাস যেটা আসছে না। যে তো আসবে না, আই আই লেখা যাচ্ছে না, আইটা লেখো। আই লেখা যাচ্ছে না, এটা কমপ্লেক্স ফর্ম থেকে ম্যাট্রিক্স ফর্মে হচ্ছে না। তুমি ম্যাট্রিক্স ফর্মে আপনি লিখবে কেন? তুমি তুমি যেখানে করছিলে মানে এমনি নর্মাল ইকুয়েশনে যেখানে যেরকম ভাবে ইকুয়েশন গুলো সলভ করছিলে, সেখানেই এরকম ভ্যালু বসিয়ে কি করা যাচ্ছে? না, আমি সেটাই বলতে চাইছি, তুমি যেখানে ক্যালকুলেটরে নর্মালি এ এক্স প্লাস বি ওয়াই ইজিক্যাল টু সি করে যে ইকুয়েশন গুলো সলভ করছিলে না, সেখানে তোমার এ এর জায়গায় 25 মাইনাস জে এটা বসানো যাচ্ছে কি, 25 মাইনাস আই বসানো যাচ্ছে? দেখো, সেটা বলছি ব্র্যাকেটের মধ্যে এরকম ভাবে লিখে। না স্যার আসছে না, আসছে না? তিনটে ইকুয়েশন স্যার যেটা করছিলাম আগের মতো 25 মাইনাস আই আসছে না। যাই হোক, এটার পদ্ধতি এটাই, যদি না যায় তাহলে এভাবে করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো ম্যাট্রিক্সের ইনভার্স তো তোমরা করতেই জানো, এইটাকে ধরো এ ম্যাট্রিক্স ধরলে, এই যে ম্যাট্রিক্সটা এটাকে ধরো এ ম্যাট্রিক্স ধরলে, ঠিক আছে? এই ম্যাট্রিক্সের ইনভার্স বার করতে জানো তো? ইনভার্স কিভাবে বার করে, স্যার জানি। বলো তাহলে কিভাবে করবে? এ ম্যাট্রিক্স সমান কত, এ ম্যাট্রিক্স সমান আমরা কি জানি এখান থেকে, 25 মাইনাস জে, 25 মাইনাস জে, এটা ফার্স্ট এলিমেন্ট। সেকেন্ড এলিমেন্ট কত আছে, -5, ঠিক আছে? তারপরে এটা কত আছে, 5, 2 ইন্টু 1, যে মানে এলিমেন্ট যেটা সেকেন্ড রো এর ফার্স্ট কলম যেটা, সেটা হচ্ছে 5, তারপরে সেকেন্ড, তারপরে এটা হচ্ছে কত, মাইনাস ব্র্যাকেটের মধ্যে 5 প্লাস জে2, -5 প্লাস জে2। তাহলে ফার্স্টে আমাদেরকে ম্যাট্রিক্সের ইনভার্স বার করতে গেলে কি বার করতে হয়, ফার্স্টে ডিটারমিনেন্টে ডিটারমিনেন্ট এ বার করতে হয়। তাহলে ডিটারমিনেন্ট এ বার করো আগে, কত হবে, 25 মাইনাস জে, তার সঙ্গে গুণ হবে, মাইনাসটা আমি আগে লিখে দিলাম, 5 প্লাস জে2, 5 প্লাস জে2, মাইনাস কত, মাইনাস হচ্ছে 5 ইন্টু 5 মানে 25, যেহেতু এখানে একটা মাইনাস আছে মানে এটা প্লাস 25 হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখানে মাইনাস কমন নাও, কত হচ্ছে, 25 এর সঙ্গে 25, 5 গুণ হলে 125,
125 প্লাস হচ্ছে জে কত 25 ইন্টু 2 মানে হচ্ছে 50 মাইনাস জে ইন্টু 5 মাইনাস হচ্ছে জে ইন্টু 5 মাইনাস জে স্কোয়ার ইন্টু 2। এবার জে স্কোয়ার মানে কত মাইনাস জে স্কোয়ার মানে অলরেডি নিজেই হচ্ছে 1, তার মানে মাইনাস আর জে স্কোয়ার ওটা প্লাস 1 হয়ে গেল, প্লাস 2 হয়ে গেল এটা, ঠিক আছে এইরকম প্লাস হচ্ছে 25। তাহলে কত আসছে দেখো 127 মাইনাস 127, আর এখানে জে এর কম্পোনেন্ট কত আসছে মাইনাস 127 এলো, তার সঙ্গে এলো আমার কত মাইনাস 45, জে 45 প্লাস হচ্ছে 25, ঠিক আছে তার মানে হয়ে গেল মাইনাস 102। ঠিক আছে তো দেখো সবাই জে 45 একটু দেখে নাও ক্যালকুলেশনের কোনো প্রবলেম আছে নাকি। মাইনাস কমন নিয়েছি 25 5 125, 25 ইন্টু 2 মানে হচ্ছে 50 মাইনাস প্লাস জে 50, এখানে কত আছে মাইনাস জে 5, আর এটা হচ্ছে মাইনাস জে স্কোয়ার ইন্টু 2, এবার জে স্কোয়ারের ভ্যালু হচ্ছে 1 -1, তার জন্য এটা +2 হয়ে গেল। তো এইভাবে আমরা 127 মাইনাস পেলাম, আর 127 থেকে 25 মাইনাস 127 প্লাস 25 মানে হচ্ছে মাইনাস 102 মাইনাস জে 45, এটা হয়ে গেল আমাদের ডিটারমিনেন্ট। ঠিক আছে এবারে হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট বার করবার পরে কি রুল আছে ইনভার্স বার করার ম্যাট্রিক্সের, কি করতে হয় স্যার এটা হচ্ছে স্যার অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স এ, অ্যাডজয়েন্ট এ, অ্যাডজয়েন্ট এ বের করতে হবে। অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। তাহলে অ্যাডজয়েন্ট এ কিভাবে বার করবে, এ সমান কত আছে এখানে এ সমান আছে আমার 25 মাইনাস জে, আচ্ছা এখানে তারপরে কত আছে -5, আচ্ছা তারপরে কত আছে এদিকে হচ্ছে +5, +5, আচ্ছা তারপরে হচ্ছে এখানে মাইনাস ব্র্যাকেটের মধ্যে 5 প্লাস জে 2। এর অ্যাডজয়েন্ট কি করে বার করে বলো, কোফ্যাক্টর যদি বার করতে হয় কোফ্যাক্টর ম্যাট্রিক্স ফার্স্টে আমরা এ ইজ ইকাল টু এটা লিখেছি, এ ইজ ইকাল টু কত হলো 25 মাইনাস জে -5, এদিকে 5 আর এদিকে হচ্ছে মাইনাস কমন নিয়ে 5 প্লাস জে 2। তাহলে এর কোফ্যাক্টর ম্যাট্রিক্স ফার্স্টে আমাকে বার করতে হবে। কোফ্যাক্টর ম্যাট্রিক্স মানে মানে এর যেটা ডায়াগোনালি অপোজিট আছে সেইটা এখানে বসবে, তাহলে ডায়াগোনালি অপোজিট আর তার সঙ্গে গুণ কত হবে -1 টু দি পাওয়ার i প্লাস জে, ঠিক আছে -1 টু দি পাওয়ার i প্লাস জে। এবার এই যে ফার্স্ট আমার এটা কত নাম্বার এলিমেন্ট, এটা হচ্ছে আমার a11, আমরা যদি এটাকে এইভাবে লিখি সিম্পলিফাইড ওয়েতে, এটা হচ্ছে আমাদের a11, এটা হলো আমাদের a12, এটা হলো আমাদের a21, আর এটা ধরো আমাদের a22, ঠিক আছে এই চারটে এলিমেন্ট তো এই ম্যাট্রিক্সটায়। তাহলে এর কোফ্যাক্টর ম্যাট্রিক্স হবে যদি আমাদের a11 a12 a21 a22 হতো, তাহলে কোফ্যাক্টর ম্যাট্রিক্স কত হতো, কোফ্যাক্টর ম্যাট্রিক্স হতো a21 এর ডায়াগোনাল অপোজিট যেটা আছে সেটা এখানে বসতো, কিন্তু তার কোএফিসিয়েন্ট কত হতো -1 টু দি পাওয়ার i প্লাস জে। i প্লাস জে মানে হচ্ছে এই যেটা যে পজিশনে আছে তার রো আর কলমের সমষ্টি ইনটু a22, ঠিক আছে তারপরে হচ্ছে তোমার এ যে পজিশনে বসছে তার ডায়াগোনালি অপোজিট যে এলিমেন্ট তার এলিমেন্ট ওখানে বসবে ইন্টু i -1 টু দি পাওয়ার i প্লাস জে, -1 টু দি পাওয়ার i প্লাস জে ইন্টু a21, তারপরে এটা কত হতো -1 টু দি পাওয়ার i প্লাস জে ইন্টু a12, আর এখানে কত হতো -1 টু দি পাওয়ার i প্লাস জে ইন্টু a11। এইটা হচ্ছে ডায়াগোনাল, সরি এটা হচ্ছে আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্স।
এটাই হচ্ছে আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্স, ঠিক আছে। তার এবার ইনভার্স নিলে পরে আমরা পেয়ে যাবো এ ইনভার্স, অ্যাডজয়েন্টটা পেয়ে যাবো স্যার, অ্যাডজয়েন্ট এটা পেয়ে যাবো তার যদি ইনভার্স হ্যাঁ নিই। হ্যাঁ, এবার যদি আমরা, হ্যাঁ, এই যে যেটা কোফ্যাক্টর ম্যাট্রিক্স পেলাম সিটি, তার যদি আমরা ইনভার্স নিই তবে আমরা তার পেয়ে যাবো হচ্ছে, ট্রান্সপোজ নিলে। হ্যাঁ হ্যাঁ, মানে সরি, তার যদি ট্রান্সপোজ নিই, ট্রান্সপোজ নিলে আমরা পেয়ে যাবো হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডজয়েন্টে, এটা হয়ে যাবে আমাদের অ্যাডজয়েন্টে। তাহলে অ্যাডজয়েন্টে এটা ডাইরেক্টলি যদি আমরা লিখি, অ্যাডজয়েন্টে এটা ডাইরেক্টলি লিখলে কি দাঁড়াচ্ছে আমার, মানে অ্যাডজয়েন্টে এটা ডাইরেক্টলি লিখলে এটাই দাঁড়াচ্ছে যে এটা তো যে পজিশনে থাকলো সেখানেই থেকে গেল, মানে -1/i+j, যেটা যে পজিশনে থাকার সেই পজিশনেই থাকলো, ইন্টু a টু এটাও থাকলো অ্যাজ ইট ইজ। তারপরে এই যেটা আমার নিচে ছিল, মানে এইটা চলে যাবে এই দিকে, এটা এইদিকে চলে যাবে, ঠিক আছে। তাহলে চলে গেলে কত হবে, -1/i+j, -1/i+j স্যার ইন্টু, এটা লিখে দিলে ভুল হতে পারে, কারণ এইখানে স্যার প্লাস মাইনাসেরও ব্যাপার আছে, ওইখানে আই যেটা চেঞ্জ হয়ে যাবে। এখানে যেমন 2 নাম্বার রোটা ও হ্যাঁ, তাও ঠিক, হ্যাঁ, এটা এটা এভাবে লেখাটা ঠিক হচ্ছে না, ঠিক আছে, ঠিকই বলেছো, এটা আমরা এভাবে লিখবো না, আমরা ডাইরেক্ট ওটা একবার বার করে নিই, আমরা অ্যাডজয়েন্টটা এখানে বার করে স্যার নেবো। এটা একবার খালি প্লাস মাইনাস করে হয়ে যায়, এমনি ফার্স্ট এরটা প্লাস তারপরটা মাইনাস তারপরে একবার মাইনাস একবার প্লাস করে হয়ে যায়, যেমন হ্যাঁ এটা হ্যাঁ, স্যার। সেটা তো হয়ে যায়, বাট কেন হয় সেটা দেখে নাও কেন হয়। কারণ হচ্ছে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট এলিমেন্ট, এটাতে আমার কি আই এর ভ্যালুও 1, জে এর ভ্যালুও 1, তার মানে 1+1, তার মানে এটা ইভেন নাম্বার। -1 এর যদি ইভেন নাম্বার পাওয়ার থাকে, -1 × -1, তাই তো, -1^2, তার মানে কি এটা +1, তার মানে সাইনের কোনো পরিবর্তন এখানে হবে না, খালি কি হবে, খালি হচ্ছে এই এলিমেন্টটা এখানে চলে যাবে, সাইনের কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা অ্যাডজয়েন্ট এ যখন লিখবো এইখান থেকে, অ্যাডজয়েন্ট এ সমান আমরা কি লিখতে পারি, কোফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে আমরা ফার্স্টে লিখে নিই। ফার্স্টে আমরা, না ফার্স্টে ছাড়ো, আমরা ফার্স্টে আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা এখান থেকে কত লিখতে পারি বলো, এখানে লিখি, কোফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে লিখবো ফার্স্টে। কোফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে তো আমরা সি বলে ডিনোট করছি, সি মানে হচ্ছে আমাদের ফার্স্ট এলিমেন্টের কোনো সাইনের চেঞ্জ হবে না, খালি এইটা এখানে চলে যাবে, এ খালি এখানে চলে যাবে, -5+j2। -5+j2 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে সাইনের চেঞ্জ হবে, কিন্তু এ এখানে চলে যাবে, এই 5টা এখানে চলে যাবে, কিন্তু সাইনের একটা চেঞ্জ হবে, আগে একটা মাইনাস বসবে, কেন মাইনাস বসবে, কারণ -1^1+2 আছে এখানে, এটা হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলম, তার মানে হচ্ছে 1+2, -1^, একটা অড নাম্বার, -1 এর পাওয়ারে আছে অড নাম্বার, তার জন্য এটা হচ্ছে আমার একটা -1 হয়ে যাচ্ছে, ঠিক আছে, অড নাম্বার আছে বলে। তাহলে এটা কত হয়ে যাবে, -1 × 5, 5 হয়ে গেল। আচ্ছা, এটাও তোমার কত হবে, এই এলিমেন্টটা, এটাতে আমার দেখো, এটা তো i = আছে আমার 2, j = 1, মানে -1 এর পাওয়ারে 3 আছে, মানে এটাও অড নাম্বার, তার মানে এখানেও হচ্ছে -1 আসবে, মানে যেটাই হবে এই ডায়াগোনাল এলিমেন্ট এখানে আসবে, কিন্তু মাইনাস সাইন একটা পড়ে যাবে, মানে মাইনাস, তাহলে -5 মানে +5। -5 মানে হচ্ছে +5 হয়ে গেল এটা। আর এইটা যেটা হচ্ছে এর কোনো সাইনের চেঞ্জ হবে না, কারণ -1 এর পাওয়ারে এখানে কত হবে, -1 এর পাওয়ারে হচ্ছে 2+2, মানে হচ্ছে অড নাম্বার, সরি ইভেন নাম্বার, -1 এর পাওয়ারে 4 আছে, মানে +1, তাহলে এই এলিমেন্টটা এখানে চলে আসবে, তার মানে হচ্ছে 25 - j, ঠিক আছে, 25 - j, এটা এটার কিন্তু এবার ট্রান্সপোজ নেবো। এটা হলো কোফ্যাক্টর ম্যাট্রিক্স, কিন্তু অ্যাডজয়েন্ট মানে হচ্ছে কোফ্যাক্টরের আবার ইয়ে করতে হবে, ট্রান্সপোজ করতে হবে। অ্যাডজয়েন্ট অফ এ মানে হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স যেটা আছে তার আবার ট্রান্সপোজ, সি ট্রান্সপোজ, মানে রো আর কলম গুলো ইন্টারচেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, মানে এইটা -5+j2 যেটা যেরকম ছিল থাকবে, তারপরে হচ্ছে তোমার এটা, এইটা মানে এটা তো আমার একটা রো বরাবর, এটা কলম বরাবর ছিল, এই কলমটা রো হয়ে যাবে, মানে যেটা আমার -5+j2, এটা ফার্স্ট কলম যেরকম ছিল থাকলো, কিন্তু এইটা কি ছিল, এটা আমার সেকেন্ড রো এর ফার্স্ট কলম ছিল, কিন্তু ওটা এবার ফার্স্ট রো এর সেকেন্ড কলম হয়ে যাবে, মানে এটা +5টা এখানে চলে আসবে, +5 চলে আসবে এখানে, হ্যাঁ। হ্যাঁ, আর এখানে আবার -5,
-5 আর মানে ফার্স্ট রোজ এটা ছিল যেটা, এটা কি আমার, এটা বেসিক্যালি হচ্ছে আমার ফার্স্ট কলম, ফার্স্ট কলমটা আমার ফার্স্ট রো হয়ে গেল, আর সেকেন্ড কলম যেটা আমার এটা ছিল সেটা আমার সেকেন্ড রো হয়ে যাবে। খালি এটাই, মানে -5 এই যেটা আমার এটা ছিল সেকেন্ড রো, যেটা ছিল সেকেন্ড কলম হয়ে যাবে, মানে 25 - j। তাহলে এটা এতক্ষণে আমরা পেলাম যেটা, এটা হলো অ্যাডজয়েন্ট। কিন্তু এখনো আমরা ইনভার্স পাইনি। ইনভার্স পেতে গেলে আমাকে অ্যাডজয়েন্টকে আবার ডিটারমিনেন্ট দিয়ে ভাগটা করতে হবে। অলরেডি আমরা ডিটারমিনেন্টের মানটা বার করে ফেলেছি। ডিটারমিনেন্টের মান আমার এইটা হয়ে আছে, 100 - -j45, এটা আমার হয়ে আছে। তাহলে এবার আমরা কি করব, এবারে আমরা এই অ্যাডজয়েন্ট যেটা পেয়ে রেখেছি এইটা আমরা ইনভার্সের ফর্মুলাটা একবার লিখবো এখানে, এ ইনভার্স মানে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। ডিটারমিনেন্ট অফ এ মানে হচ্ছে এইটা, এই অ্যাডজয়েন্টের তো এটা বেরিয়েছে, আর ডিটারমিনেন্ট কত বেরিয়েছিল, -102 - j45। তাহলে এটা হয়ে গেল আমাদের কি, এ ইনভার্স। কিন্তু এটাই কিন্তু সলিউশন নয়, সলিউশন আবার কি ছিল, সলিউশন আবার আলাদা। সলিউশন দেখো এইটা, এ ইনভার্স ইন্টু বি। বিতে কি আছে আমার, 240 আর 40, এটা গুণ আছে, ঠিক আছে, 240 আর নিচে 40। তার মানে যেটা পেলাম তার সঙ্গে আমাকে সলিউশন পেতে গেলে এ ইনভার্স বি যদি করতে হয়, তাহলে এর সঙ্গে আমরা বি গুণ করব। এটাই আমাদের তো ভি, আলটিমেটলি যেটা আমরা সলিউশন চাইছি। ভি মানে হচ্ছে আমাদের ভি2 আর ভি3 ভোল্টেজটা, ভি2 ভোল্টেজ আর ভি3 ভোল্টেজ, এরকম ভাবে ভি2 আর ভি3 দ্যাট ইকুয়ালস টু হচ্ছে এরকম। তার সঙ্গে আমার তাহলে বিটা গুণ আছে, বিতে কে আছে আমার, বিতে আছে 240 আর নিচে হচ্ছে শুধু 40। ঠিক আছে, এবার কি করবে তাহলে এটা করতে গেলে, দেখো এটা করতে গেলে প্রসেস হচ্ছে হয়তো কি হবে, কমপ্লেক্স গুলোকে পোলারে নিয়ে যেতে হবে, নাহলে পোলারটাকে কমপ্লেক্স। না তার আগে আমাকে গুণ করতে হবে। এটা হচ্ছে একটা 2 × 2 অর্ডারের ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে আমার একটা 2 × 1 অর্ডারের ম্যাট্রিক্স। স্যার এটাকে তার আমরা গুণ আগে এই করবো, যেটাকে এটা ভরবো না ভিতরে, না বাইরে রেখে দেবো এই যেটা আছে? যেটাকে বাইরে রাখতে পারবো, যেটাকে বাইরে রাখলে কোনো অসুবিধা নেই না, এটা তো ডিটারমিনেন্ট, এটাকে রাখলে কোনো অসুবিধা নেই, বাইরেই থাক। তাহলে এটার সঙ্গে এটা গুণ করো, ফার্স্টে কি হবে, গুণ করলে কি হয় ফার্স্টে, তো এর সঙ্গে কলম গুলা গুণ হয়ে যাবে। তাহলে বলো এই গুণটা কিরকম হবে। এটাকে কপি করি, গুণটা আগে করি। এই গুণটা বলো কিভাবে করতে হয়। 2 × 2, তার সঙ্গে 2 × 1 গুণ করছি, মানে 2 × 1 এর একটা গুণফল পাবো আমরা, মানে -5 + j2 যেটা আছে থাকলো, মাইনাস ব্র্যাকেটের মধ্যে 5 + j2 যেটা আছে থাকলো, তার সঙ্গে গুণ হবে আমার 240, তার সঙ্গে গুণ হবে আমার 240 প্লাস 5 × 40, প্লাস হচ্ছে 5 × 40, এটা গুণ হলো। আর -5 × কত, -5 × -5 240, × 240 হ্যাঁ, প্লাস প্লাস 25 - j 25 - × j 40। × 40, 25 - j × 40। তাহলে দেখো গুণফলটা কত আসে, এটা করে রাখো, এটা পোলার ক্যালকুলেটরে বসিয়ে একদম পোলার ফর্মে এনে দাও। মানে একবার ফার্স্টে কমপ্লেক্সেই বলো কত আসছে, 240 এর সঙ্গে মানে -5 গুণ, মানে কত হচ্ছে -1200, -1200 প্লাস, সরি মাইনাসই হবে এটা, মাইনাস জে ইন্টু কত, -j × 240 × 2 মানে 480, 480 প্লাস কত, প্লাস হচ্ছে 200, প্লাস হচ্ছে 200। আর নিচে কত আছে আমার, নিচে হচ্ছে -5 × 240, এর মানে হচ্ছে 1200, 1200 প্লাস 25 × 40 মানে হচ্ছে 1000, 25 × 40 মানে হলো 1000, মাইনাস j × 40, j × 40, এরকম দেখাচ্ছে ব্যাপারটা।
তাহলে এবার এটাকে আমরা সিম্পলিফাই করে জাস্ট লিখবো 1200 থেকে 200 বিয়োগ মানে কত, মানে -1000 মাইনাস জে 480, জে ইন্টু 480। আর নিচে কত আছে আমার, নিচে হচ্ছে সেকেন্ড যেটা রো, সেখানে কত আছে -1200 প্লাস 1000 মানে -200 হচ্ছে, এটা -200 মাইনাস জে 40, ঠিক আছে, -200 মাইনাস জে 40। স্যার হ্যাঁ বলো। সেকেন্ড লাইনে যেটা আমরা করেছি -5 + J2 × 240, হ্যাঁ এখানে স্যার 240টা এখানে অ্যাঙ্গেলটা 0 আছে বলে আমরা ডাইরেক্ট গুণ করে দিলাম, কিন্তু অ্যাঙ্গেলটা যদি 0 না না থাকতো না, তাহলে তাহলে ডাইরেক্ট গুণ আবার করতে করতে হতো, পারতাম। ডাইরেক্ট গুণ করতে পারতাম না, তখন আমাকে পোলার ফর্মে নিয়ে যেতে হতো এটাকেও। হ্যাঁ, তখন আমরা কি করতাম, এটাকে পোলার ফর্মে নিয়ে গিয়ে গুণ করতাম। ঠিক আছে, এখানে ঠিক আমরা আছে। ডাইরেক্ট গুণ করতে পারলাম, কারণ এখানে অ্যাঙ্গেল 0 ছিল, তাই অ্যাঙ্গেল 0 মানে তো একই ব্যাপার না, সেই জন্য আমরা এটা করতে পারলাম, না হলে কিন্তু ওটা আরো জটিল হতো। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের ওই উপরের গুণটা। এবারে এই যে গুণটা এলো তাকে আবার একটা জিনিস দিয়ে ভাগ করতে হচ্ছে। এই যে গুণফলটা এলো, এটা তো খালি গুণফলটা, দাঁড়াও, দেখো এটা হচ্ছে খালি এই উপরের তাকে স্যার গুণটা এলো, কিন্তু -102 তাকে আবার -102 মাইনাস জে -45 দিয়ে 45 গুণ দিয়ে করতে। ভাগ করতে হবে, তাই তো। তার মানে আমরা এটাকে লিখতে পারি এরকম যে V2 আর V2 এবং V3 এরকম আছে, এটা ইকুয়ালস টু হচ্ছে আমার কত, দাঁড়াও, উপরে লিখি, উপরের ফার্স্টে কত আছে বলো, -1000 প্লাস জে 480, তাই তো, মাইনাস কমন নিলাম, 1000 প্লাস জে 480। আর নিচে কত আছে, মানে সেকেন্ড যেটা রোটা, মাইনাস কমন নেবো, 200 প্লাস জে 40, এইরকম। ঠিক আছে, তাকে আমরা ভাগ করছি কাকে দিয়ে, -102 মাইনাস কত, -102 মাইনাস কমন নেবো ওখানেও, -102 প্লাস জে 45 তো ছিল না, মাইনাস জে 45ই ছিল না, -J45 মানে মাইনাস কমন নিলে +J45 হয়ে যাবে, তাহলে মাইনাস গুলো সব ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। একটা জিনিস হচ্ছে যে মাইনাসটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এবং এক একটা এলিমেন্ট কত হচ্ছে, ফার্স্টের এলিমেন্টটাকে আমরা লিখতে পারি এরকম 1000 প্লাস জে 480, তাকে আমরা ভাগ করব কাকে দিয়ে, তাকে আমরা ভাগ করব 102 প্লাস J45 দিয়ে ভাগ করব, এটা আমার ফার্স্ট এলিমেন্ট উপরেরটা, মানে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা ভাগ করে দিচ্ছি, এই ডিটারমিনেন্ট যেটা আছে সেটা দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে উপরে এটা হলো, আর নিচেরটা হলো আমার এইরকম, মানে 200 প্লাস জে 40 ডিভাইডেড বাই 200 প্লাস জে 40 ডিভাইডেড বাই কত, 102 প্লাস জে 45। তাহলে বলো এক একটা এলিমেন্ট কত আসছে, আশিকুল ভাগটা করে বলো দেখি। স্যার প্রথম এলিমেন্টটা এলো স্যার 9.94, এটাকে ভাগ করে ক্যালকুলেটারে ভাগ করবে, কত আসছে, 94 হ্যাঁ প্লাস 0.32 জে। 0.32, হ্যাঁ স্যার। 0.32 জে, আচ্ছা ঠিক আছে, আর এটা নিচেরটা, দ্বিতীয়টা করছি দাঁড়া। স্যার বলছি এই ভাগটা কি পোলার ফর্মে নিয়ে গিয়ে করতে হবে, না যে দিয়ে মান বসানো রাখতে যায় পারো, পোলার ক্যালকুলেটরে? ফর্মেও ডাইরেক্ট করতে পারো, বা যে দিয়েও না রাখতে স্যার, পারো। এটা কম্পিউটারে কি মানে ইয়েতে কি ওই ক্যালকুলেটরে কি যে দিয়ে মানটা বসানো যায়, দিয়ে বার করা যায়? সব করা যায় ক্যালকুলেটারে, পোলার এতেও করা যায়, পোলারেও করা যায়, মানে এরকম কমপ্লেক্স নাম্বার রেখেও করা যায়, বা পোলার ফর্মে নিয়ে গিয়েও করা যায়। স্যার দ্বিতীয়টা এলো স্যার 1.79 1.79 মাইনাস 0.34, স্যার 0.4 করে দেন। 0.4, তাহলে দুটো ভোল্টেজ জি। আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা V1 কত পাচ্ছি, V2 কত পাচ্ছি, আর V3 কত পাচ্ছি বলো, V2 আর V3 মানটা কত হচ্ছে, তাহলে কম্পেয়ার করে দেবো দুদিকে, V2 আর V3, তার মানে V2 সমান হয়ে যাবে আমার যেটা এইটা
V2 যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা, এই জিনিসটা, ঠিক আছে। 9 এই যেটা হচ্ছে সেইটা হচ্ছে V2, আর এই V3টা কত হবে, V3টা হয়ে যাবে নিচেরটা, ঠিক আছে। 1.79 মানে দুটো ভোল্টেজ আমরা এই পদ্ধতিতে পাবো। বোঝা গেল? এটা কমপ্লেক্স নাম্বার দিয়ে আছে বলে এটা সমাধান করতে অনেক জটিল হচ্ছে, ক্যালকুলেটরে ডাইরেক্টলি সমাধান করা যাচ্ছে না, ম্যানুয়ালি স্যার করতে হচ্ছে। হুম। স্যার বলছি পরীক্ষাতে যদি পড়ে আমরা কমপ্লেক্স নাম্বারও করতে পারি আবার পোলার ফর্মেও তো করতে পারি। কমপ্লেক্স নাম্বার তো সবই, ধরো তোমরা পোলার ফর্মেও করতে পারো, রেক্ট্যাঙ্গুলার ফর্মেও করতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ফর্মে আছে, তোমরা হ্যাঁ পোলার ফর্মেও করতে পারো। ঠিক আছে স্যার। তোমরা সমস্ত কমপ্লেক্স নাম্বার এখানে যা যা আছে, আমার মনে হয় ওটা একটু বেটার ইজি হতো সবগুলোকে যদি পোলার ফর্মে নিয়ে যেতে, ঠিক আছে। মানে এইখানে যখন লিখেছি না, এগুলোকে যদি পোলার ফর্মে লিখতাম মনে হচ্ছে একটু ইজিয়ার হতো এটা। তো এটা হলো প্রসেসটা, মানে একবার আমি রিপিট করে দিই প্রসেসটাতে কি হচ্ছে। বেসিক ইকুয়েশন গুলো তো বুঝতে পেরেছো, মানে এটা স্টার্টিংটা তো কেভিএল যেরকম আমরা কেসিএল অ্যাপ্লাই করে করছি, নোড ইকুয়েশন লিখে লিখেই করছি, খালি প্রসেসটা ক্যালকুলেশনটা একটু কঠিন হচ্ছে, কারণ আমাদের দেখো আলটিমেটলি যে আমরা কেসিএল লিখে দুটো ইকুয়েশন পাচ্ছি এবং দুটো আননোন আছে আমাদের, এবং কিন্তু সেটাকে আমরা এরকম ম্যাট্রিক্স ফর্মে লিখছি, ম্যাট্রিক্স ফর্মে লিখে তার আমরা সমাধান করার চেষ্টা করছি, ঠিক আছে। ম্যাট্রিক্স ফর্মে লেখার পরে আমরা সমাধান করার চেষ্টা করছি। কিভাবে সমাধানটা করছি না, আমাদের দেখো এইটা হচ্ছে একটা এ ম্যাট্রিক্স চলে এলো, সাপোজ আমরা এটাকে এ ম্যাট্রিক্স বলছি। এই V2 V3 দিয়ে যেটা ম্যাট্রিক্স এলো সেটাকে আমরা সাপোজ ভি ম্যাট্রিক্স বলছি, আর এদিকে যে ম্যাট্রিক্সটা এলো সেটাকে আমরা সাপোজ বি ম্যাট্রিক্স বলছি। তাহলে আমাদের এ ইন্টু ভি ইজ ইকাল টু বি আমরা বলতে পারি। তাহলে আমরা যদি এটাকে এইদিকে নিয়ে চলে আসি, তাহলে ভি ইজ ইকাল টু আমরা বলতে পারি এ ইনভার্স ইন্টু বি। তার মানে এই যে ম্যাট্রিক্সটা হলো, এই ম্যাট্রিক্সটাকে আমরা ইনভার্স বার করব। ইনভার্স বার করার সূত্র কি আছে, ইনভার্স বার করার সূত্র হলো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বাই ডিটারমিনেন্ট অফ এ, ঠিক আছে। তো ফার্স্টে আমরা ডিটারমিনেন্টটা বার করে নিয়েছি। এখানে দেখো ডিটারমিনেন্ট আমরা ফার্স্টেই বার করে নেবো, এই ম্যাট্রিক্স যেটা লিখবো লিখে তার ডিটারমিনেন্টটা বার করব। তারপরে আমরা অ্যাডজয়েন্ট বার করব। অ্যাডজয়েন্ট বার করার ফর্মুলা হচ্ছে যে ফার্স্টে আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্স লিখবো, কোফ্যাক্টর ম্যাট্রিক্সের আবার ট্রান্সপোজ করব, ঠিক আছে। কোফ্যাক্টর করতে গেলে মানে কোনাকুনি ডায়াগোনাল এলিমেন্টস গুলো ইন্টারচেঞ্জ হবে খালি, ঠিক আছে। আর ট্রান্সপোজ মানে হচ্ছে এটার রো কলমস গুলো ইন্টারচেঞ্জ হয়ে যাবে, সেটাকে বলছে ট্রান্সপোজ। মানে কোফ্যাক্টর ম্যাট্রিক্স লিখে তার ট্রান্সপোজ করব, দিয়ে আমরা কি পেয়ে যাব, অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স পেয়ে যাব এ। এই অ্যাডজয়েন্ট যেটা পেলাম তাকে আমরা আগেই বার করে রেখেছি ডিটারমিনেন্ট, সেটা দিয়ে ভাগ করে দেব, তাহলে আমরা পেয়ে যাব ইনভার্স। এটা হয়ে গেল আমাদের ইনভার্স। আর যেটা ইনভার্স পাবো তার সঙ্গে আমরা বি ম্যাট্রিক্স, যেটা আমরা আগেই পেয়েছিলাম বি ম্যাট্রিক্স, কোনটাকে বি ম্যাট্রিক্স বলেছি, বি ম্যাট্রিক্স হলো আমার এইটা হচ্ছে আমার বি ম্যাট্রিক্স। এই বি ম্যাট্রিক্স দিয়ে আমরা গুণ করেছি, বি ম্যাট্রিক্স দিয়ে আমরা গুণ করেছি, গুণ করে আলটিমেটলি আমরা V2 এবং V3 মানগুলোকে এইভাবে সমাধান করতে পেরেছি। V2 V3 মান আমাদের বেরিয়ে গেল। তো আলটিমেট অ্যান্সার কত এলো বলো, V2টাকে পোলার ফর্মে বলো কত আসছে। হাসিরুল একটু এটাকে পোলার ফর্মে নিয়ে যাও তো, এটা কত হচ্ছে 9.94 প্লাস জে 0.332টাকে, মানে এই যেটা এলো এটা আমার রেক্ট্যাঙ্গুলার ফর্মে এসছে, এটাকে আমরা পোলার ফর্মে নিয়ে যাবো। স্যার V2টাকে স্যার বলছি, নিচেরটা আগে বলছি স্যার। স্যার V3টা বলছি স্যার, নিচেরটা স্যার ডাইরেক্ট বসানো আছে অ্যান্সারটা। হ্যাঁ 1.83 1.83 মাইনাস অ্যাঙ্গেল মাইনাস 12.5 মাইনাস 12.5 ডিগ্রি, ঠিক আছে। এত ভোল্ট, এটা কিন্তু ভোল্টে আসবে অ্যান্সারটা, হ্যাঁ। আর আচ্ছা, ভি দাঁড়ান ওয়ানটা কত প্রথমটা আসছে, V2টা কত আসছে, এটাকে আমরা পোলার ফর্মে যদি নিয়ে যাই, স্যার এটা এসেছে 9.95, 9.95, অ্যাঙ্গেলটা এসেছে স্যার 1.84। 1.84 ডিগ্রি, এত ভোল্ট, ঠিক আছে। তো এই দুটো হলো আমার ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। এই দুটো হলো অ্যান্সার, এইভাবে অ্যান্সার সলিউশন করতে হবে, বুঝা গেল।
তো এটা হচ্ছে একটা এসি এলিমেন্টস দিয়ে আমরা দেখলাম, নোড অ্যানালিসিসই করলাম। এতদিন পর্যন্ত আমরা নোড অ্যানালিসিসই করছিলাম, আজকেও করলাম, কিন্তু আজকে আমরা একটু পার্থক্য করলাম যে আমরা এখানে এসি এলিমেন্ট মানে যেরকম আমাদের ইন্ডাক্টর বা ক্যাপাসিটার সেগুলোকে আমরা ব্যবহার করেছি। অন্যদিন আমরা সেগুলো ডিসি দিয়ে কাজ করেছিলাম। ঠিক আছে, এই হলো পার্থক্য। বোঝা গেছে আজকে প্রবলেমটা? যে আজকে যেরকম প্রবলেম করলে এরকম প্রবলেম তোমাদের আরো কিছু সমাধান করতে হবে, সমাধান করলে তাহলে তোমাদের আরো ইজি হবে। ভিটি মানতে কত এসেছিল? দেখো এইটা স্যার, হ্যাঁ স্যার এটা যদি সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্স হয় না তাহলে ইজি হবে সলিউশনটা করা। স্যার এত কোফ্যাক্টর না বাই করে ডাইরেক্ট এ ইনভার্সও করা যাচ্ছে স্যার। হ্যাঁ, ডাইরেক্ট এ ইনভার্স করা যায়। আমি জাস্ট ওটাকে ইয়ে করছিলাম, মানে এতটা করার তো দরকার নেই, জাস্ট ইন্টারচেঞ্জ করলেই তো চলে আসে আর কি। মানে আমি সূত্র একদম বেসিক থেকে করছিলাম, মানে এতটা করার দরকার নেই, এভাবে লেখার দরকার নেই। তোমরা ডাইরেক্ট এ ইনভার্স লিখে দিতেই পারো। ধরো এরকম ম্যাট্রিক্স আছে, ফর এক্সাম্পল বলি, একটা ম্যাট্রিক্স ধরো এরকম আছে, এ বি সি ডি এরকম একটা ম্যাট্রিক্স আছে, ঠিক আছে, 2x2 অর্ডারে। তার যদি আমরা ইনভার্স লিখতে চাই তাহলে কি লিখবো বলো দেখি? এর ইনভার্স সমান কত? এ ইনভার্স সমান কত? এ ইনভার্স সমান আমরা ফার্স্টেই আমরা উপরে অ্যাডজয়েন্টটা লিখে দেবো। অ্যাডজয়েন্ট মানে আমরা কি করতে পারি? অ্যাডজয়েন্ট মানে আমরা রো আর মানে ইন্টারচেঞ্জ করে দেবো ডায়াগোনাল এলিমেন্ট গুলোকে, মানে এখানে ডি, এটা মাইনাস হবে আর এখানে মাইনাস হবে সি, মাইনাস বি। এটা হবে মাইনাস বি, আর এটা হবে মাইনাস শুধু এ, শুধু এ, ঠিক আছে। আর তার ট্রান্সপোজ ডিভাইডেড বাই ডিটারমিন্যান্ট কত হবে? এডি মাইনাস বিসি। এডি মাইনাস বিসি। এডি মাইনাস বিসি, এটা হয়ে গেল আমাদের ডিটারমিন্যান্ট। এবার ট্রান্সপোজ মানে এটাকে সিম্পলি আমরা ইন্টারচেঞ্জ করে দেবো রো আর কলম, মানে এটা হয়ে যাবে ডি মাইনাস বি। এটা ইজিই হবে, অতটা লেখার দরকার নেই। আমি একদম বেসিক থেকে করার চেষ্টা করছিলাম যাতে তোমাদের একটু রিভিশন হয়। ঠিক আছে, এটা এ, হ্যাঁ, সি মাইন এ হয়ে যাবে এরকম। এটা হয়ে গেল এডি মাইনাস বিসি, মানে এইরকম আমরা দুটো স্টেপেই লিখে দিতে পারি ট্রান্সপোজটাকে, মানে সরি ইনভার্সটাকে আমরা এরকম দুটো স্টেপেই লিখে দিতে পারি। এবং আমরা তো সব এলিমেন্টগুলোর ভ্যালু জানি, এ এর ভ্যালু জানি, বি এর ভ্যালুও জানি, সি ডি সবই ভ্যালু জেনে থাকবো আমরা। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি। এবং এটাকে খালি কমপ্লেক্স নাম্বার নয়, আমরা যদি নর্মাল হয় সেক্ষেত্রেও করতে পারি। নর্মাল যদি তোমার এলিমেন্টস দিয়ে থাকে এবিসিডি গুলো, মানে কমপ্লেক্স নাম্বার নেই, ধরো এরকম কিছু ইয়ে আছে 2x প্লাস 3y ইজিক্যাল টু 6। ধরো তোমাদের কেভিএল সমাধান করে বা কেসিএল করে এরকম দুটো ইকুয়েশন এসছে, 4x প্লাস 7y সমান হচ্ছে সাপোজ 13 বা 14। ঠিক আছে, এরকম ধরো দুটো ইকুয়েশন এসছে, সেটাকেও তোমরা ম্যাট্রিক্স ফর্মে লিখে করতে পারো, সমাধান করতে পারো। তখন বলো ম্যাট্রিক্সের ইয়ে কত হবে, এলিমেন্ট কত হবে, এ সমান আমরা কি লিখবো তখন? ইকুয়েশনটা কিরকম হবে? এ টু সমান হয়ে থ্রি যাবে আর 4 আর 7। 2 3 আর 4 আর 7 এরকম হয়ে যাবে। তোমরা এর সমাধান করতেই পারো, মানে এটাকে ইনভার্স বার করে তার সঙ্গে কাকে গুণ করবে? 6 আর 14, 6 14 তাকে গুণ করে দেবে। এই এ ম্যাট্রিক্সের ইনভার্স বার করবে, তার সঙ্গে 6 আর 14 গুণ করে দেবে, আর তাহলে তোমাদের এক্স আর ওয়াই এর ভ্যালু বেরিয়ে যাবে। তোমরা এইভাবে যে কোনো ইকুয়েশনই করতে পারো, কিন্তু কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এটা করাটা বাধ্যতামূলক হয়ে যাচ্ছে, কারণ ক্যালকুলেটারে এগুলো সমাধান ডাইরেক্টলি করা যাচ্ছে না তাই। ঠিক আছে।